নমস্কার বন্ধুরা, যারা যারা আছো আর কি লাইভে, সকলকে জাতীয় যুব দিবসের শুভেচ্ছা। আজকের এই বিশেষ দিনে আমি আমার এই চুলে দেখতে পাচ্ছ অনেকগুলো বেনি হয়েছে, বেনি করা আছে। যাই হোক, আরও যতটা বেশি সংখ্যক আর কি কাজটা করা যায়। আমি এর আগেও করেছিলাম। ক্যান্সার পেশেন্ট যারা রয়েছে, আমাদের যে ছোট ছোট বাচ্চারা আছে, তাদের যে সমস্যা সেটা নিজের চোখেও দেখেছি, এবং পরবর্তী সময় কিভাবে তাদের পাশে দাঁড়াতে পারি আমার মতন সাধারণ একজন মানুষের পক্ষে যতটুকু করা যায়, সেই জায়গায় দাঁড়িয়ে এই চুলগুলোকে আমি এতদিন রেখেছিলাম। কারণটা ছিল কিন্তু এই ক্যান্সার পেশেন্টদের আমি এটা ডোনেট করব বলে। তা সেই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে আমি আছি। আমার বন্ধু রঞ্জন আছে, রঞ্জনের হাত দিয়ে আমি কাজটা করছি, শুভ কাজটা। তা আপনাদের কাছেও এই বার্তা থাকছে, আপনারা যতটুকু পারেন, যদি সম্ভব হয়, যে চুলগুলো আমরা ওই ক্যান্সার পেশেন্ট যারা বিশেষ করে ছোট ছোট বাচ্চারা কিন্তু মানসিক যন্ত্রণায় ভোগে, তারা কিন্তু ওই বাজার চলতে যে উইকগুলো আছে, একটা কেমো হওয়ার পরই কিন্তু সেই উইকগুলো আর ব্যবহার, মানে তাদের উইক দিয়ে তাদেরকে আর সান্ত্বনা দেওয়া যায় না। তো সেই কারণে তাদের এই মানুষের যে চুল আর কি, সেই চুলগুলো দিয়েই আমার মতন 3-4 জন দিলে একটা বাচ্চার একটা উইক পেতে পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমি আবার এই কাজটি করছি। শুরু করো রঞ্জন। হ্যাঁ, নমস্কার, পর্দায় আবার একবার আপনাদের সকলকে স্বাগত। অন্য রকম খবর আছে। আজ জাতীয় যুব দিবস। আর জাতীয় যুব দিবসে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে, যেমন স্বামীজিকে আদর্শ রেখে, স্বামীজির বাণী সামনে রেখে সকলে দিনকে উদযাপন করছেন, এবং সকলে নিজেদের মতো, নিজেরা কিন্তু নিজেদের মতো সেখান থেকে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছেন সমাজ, সুষ্ঠু সমাজ গঠনের দিকে তারা এগিয়ে চলার একটা বার্তা বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে। কিন্তু এই মুহূর্তে আমি যেই চিত্রটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, অবশ্যই আমাদের হেডলাইন দেখে অন্ততপক্ষে আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে এখানে কিন্তু দেখা যাচ্ছে যে একজন বিশিষ্ট, কোচবিহারের বিশিষ্ট সমাজসেবক, তিনি নিজের চুল দান করছেন আজকে জাতীয় যুব দিবসে। আর এই চুল দান এর আগেও তিনি করেছেন, এবং আজকে কিন্তু সেই দিনকে উপলক্ষ করে কি বার্তা দিচ্ছেন আমরা শুনবো। তার আগে সেই চিত্রটা একবার তুলে ধরার চেষ্টা করছি। এই মুহূর্তে আমরা সরাসরি সেই চিত্র তুলে ধরার চেষ্টা করছি। জাতীয় যুব দিবসে এক অভিনব উদ্যোগ, ক্যান্সার আক্রান্ত রোগীদের পাশে দাঁড়ানো। অর্থাৎ আমরা কিন্তু সমাজের পথে মানুষের সাথে আমরা অনেকে অনেক কিছু করে থাকি, কিন্তু এই চুল দান আমরা সকলেই করতেই পারি। কারণ অভিনব উদ্যোগ এবং অভিনব ভাবে কিন্তু এখানে চুল কাটা হচ্ছে। আমরা কিন্তু সেই চিত্রটা ধরার চেষ্টা করছি সরাসরি খবরের পর্দায়। সত্যি এক অভিনব উদ্যোগ এবং অন্যরকম আমরা খবর কিন্তু আপনাদের সামনে লাগবে না, 12 ইঞ্চি সাথে সাইডে আচ্ছা। এখন যেটা করতে হবে ঠিক আছে। আচ্ছা, যাই হোক, আমি বন্ধুদের উদ্দেশ্যে বলি, আমার এই টোটাল শেপটাই হচ্ছে, মানে ছেলেদের পক্ষে হচ্ছে 12 ইঞ্চির শেপে আছে এটা। আমার এই দুটো সামনের দিকের বেজে দুটো আমাদের আসেনি আর কি। তো সেই 12 ইঞ্চির শেপে নিয়ে আমরা এগুলো হচ্ছে জিপার ব্যাগটা দাও একটু। খুব সহজ এই, মানে এই ডোনেট করাটা কোচবিহার ওনার সিস্টেম থেকে আমাদের এই প্রয়াস রয়েছে, এবং যারা এই লাইভটা দেখছেন, আশপাশের অনেক স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে, তারাও এই ক্যান্সার পেশেন্টের জন্য এই ডোনেশন করাচ্ছে। আপনারা তাদের সহযোগিতাও নিতে পারেন। খুব সহজে এটা 12 ইঞ্চির মতন থাকতে হয়। সেই জিপারটা আমরা এই জিপার ব্যাগের মধ্যে ভরে দেবো, এবং ভরে দিয়ে নিজেদের নাম, ঠিকানা, ইমেল আইডি এবং সেগুলো সমস্ত কিছু দিলে সেটা আমরা পাঠিয়ে দেব।
আমাদের যে সংগঠন যারা সরাসরি এটা নিয়ে কাজ করছে তাদের কাছে। এবার তারপরে সেখান থেকে এই কাজটা আমরা সম্পন্ন করতে পারবো। আচ্ছা, এক মিনিট, এটা তাহলে জিপারে একটু ভরে দাও। আচ্ছা আচ্ছা, একটু আমি একটু কথা বলার চেষ্টা করবো সেটা হচ্ছে এই আজকের দিনে যুব দিবসে কি বার্তার উদ্দেশ্য বা কি উদ্দেশ্য নিয়ে আজকের এই চুলদান কি বলবেন? আসলে যুগপুরুষ স্বামী বিবেকানন্দ মানে আমাদের বাঙালি সমাজ শুধু না, সারা ভারতবর্ষ এবং বিশ্বেও যাকে সমাধিত, এবার তাকে উদ্দেশ্য করেই আমি তাকে উৎসর্গ করেই এই কাজটা করছি। কিন্তু এই কাজটা করবার সাথে সাথে আবেদনটা এটাই থাকছে যারা এই লাইভটা দেখছেন তাদের কাছে, যে আমরা যে ক্যান্সার আক্রান্ত যে পেশেন্ট আছে তাদের পাশে কিন্তু আমরা দাঁড়াতে পারি আমাদের যে কেস রয়েছে সেটাকে দাঁড় করে। এবং তার জন্য খুব মানে কম করে ছেলেদের পক্ষে হচ্ছে 12 ইঞ্চি এবং মেয়েদের জন্য 14 ইঞ্চি চুল আমরা কিন্তু এভাবে বেনি করে করে সেটা কেটে একটা জিপার ব্যাগের মধ্যে ভরে আমরা তাদেরকে পাঠিয়ে দিলে সেখানে সরাসরি কিন্তু এই ক্যান্সার পেশেন্টের জন্য তারা উইক তৈরি করছে। আমার মতন আরো 3 জন যদি দেয় তাহলে একটা ক্যান্সার আক্রান্ত বাচ্চার একটা উইক তৈরি হয়। তাহলে বুঝতেই পারছেন কতটা ক্রাইসিস হয়েছে এক্ষেত্রে। তা আমার আবেদন থাকবে সকলের কাছে যে সবাই এগিয়ে আসুন এই কাজে, আরো বেশি করে ছড়িয়ে পড়ুক এবং এর মাধ্যমে আমরা কিন্তু অনেক ক্যান্সার আক্রান্ত বাচ্চাদের পাশাপাশি বড়দের ক্ষেত্রেও দাঁড়াতে পারি। তবে বাচ্চাদের ক্ষেত্রে যেটা আমি বলছিলাম যে আমার নিজের দেখা আর কি, একটি বাচ্চা এবং আমাদের কোচবিহার অনাসৃষ্টির একটি শো ছিল, সেই শো করে ফিরবার পথেই সেখানে আমরা সম্মুখীন হয়েছিলাম। সেই বাচ্চাটার ক্যান্সার আক্রান্ত ছিল এবং তার সবসময় সে কান্নাকাটি বা একটা অদ্ভুত একটা পরিস্থিতি। পরবর্তী সময় যখন তার অভিভাবকদের সাথে আমি কথা বলি তখন জানতে পারি যে ওর একটা কেমো অলরেডি হয়ে গেছে এবং ও আয়নার সামনে দাঁড়াতে পারে না। এবং রীতিমতন সেই যে মানসিক যন্ত্রণা এটা কিভাবে ওভারকাম হবে সেটা নিয়ে তারা মানে চিন্তিত হয়ে থাকে। এবং পরবর্তী সময় আমি খোঁজ নিয়ে দেখলাম সত্যি বেশিরভাগ বাচ্চার ক্ষেত্রেই তারা ক্যান্সার আক্রান্ত হয়ে যাওয়ার পর এই কেমো নেওয়ার পরে তাদের যে মানসিক পরিস্থিতি হয়, বড়রা তো তাও বুঝতে পারে যে কেমো হলে আমার চুলে আর মানে মাথায় আর চুল থাকবে না, কিন্তু ছোটদের ক্ষেত্রে ওই মানসিক যন্ত্রণা নিয়ে তারা কিন্তু মৃত্যুর কোলে ঢলে পড়ছে। তা সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি আমাদের এই কেস দান দিয়ে কিছু বাচ্চার মুখেও হাসি ফোটাতে পারি, এটাই আমাদের টার্গেট। এবং আমি আবেদন রাখবো এই লাইভের মাধ্যমে যারা দেখছেন, কোচবিহার অনাসৃষ্টির পাশাপাশি অন্যান্য অনেক সংগঠনই এগিয়ে আসছে ক্যান্সার আক্রান্ত পেশেন্টদের কেস দানের জন্য। তাদের সাথে যোগাযোগ করুন, আপনারা ওই কাজে এগিয়ে আসুন, এটাই আমার আশা। যারা দিতে চাইবে বা আমাদের লাইভে যদি অনেকে দেখছেন তারা যদি চায় যে তারাও কেস দান করতে চায় তাহলে তারা কি করে করবে সেই পদ্ধতি? তারা একইভাবে সামনের যে কোনো জায়গায় এটা সম্ভব। এবং ওই বললাম যে 12 ইঞ্চি মেপে নেবেন বা 14 ইঞ্চি মেয়েদের ক্ষেত্রে সেটা মেপে তারা কোচবিহারের যে সংগঠনগুলো রয়েছে বা কাছে পিঠে কোচবিহার অনাসৃষ্টি যেমন কাজ করছে দীর্ঘদিন থেকে, একই সাথে আরও কিছু সংগঠন আছে, তাদের সাথেও যোগাযোগ করতে পারেন। তারা আপনাদের সঠিক স্থানে যেখানে গেলে আর কি এই কাজটা হয় আর কি, যেমন মাদ্রাজের অর্গানাইজেশন আছে তাদের মাধ্যমে আমাদের কোচবিহার অনাসৃষ্টির কাজ হয়, সেখানে আমরা দিচ্ছি বা প্রতিনিয়ত আমরা প্রতি বছরই তাদের কাছে পাঠাচ্ছি এবং তারা তার এগেনস্টে একটা সার্টিফিকেটও কিন্তু দিয়ে দেয়। এবং যাকে দেওয়া হবে এবং ফ্রি অফ কস্ট, তারা কিন্তু টোটাল বিষয়টা ফ্রি অফ কস্টে একজন ক্যান্সার আক্রান্তকে দেয় এবং যাকে দেওয়া হচ্ছে সেটারও কিন্তু তারা আপডেট পরবর্তী সময় আপনারা পেয়ে যাবেন যে কোন বাচ্চার এটা পেল। অর্থাৎ আমার একটা দিয়ে হবে না, এরকম আরো 2-3 জন মিলে আমরা যখন একটা উইক তৈরি হচ্ছে বাচ্চাদের তখন সেটা তার কাছে পৌঁছাবে। তো এটা এক ধরনের মানে শান্তি। এবং আজকের এই যুব দিবসে এই বার্তাটি সকলের কাছে ছড়িয়ে পড়ুক যে পরোপকারী জীবন পরহিত চেষ্টার অভাবী মৃত্যু। স্বামীজির যে কথা, সেই কথাকে আমাদের কর্মজীবনে আমরা যদি বাস্তবায়িত করতে পারি তাহলে সবাই ভালো থাকতে পারবে। ঠিক, আপনার নাম? আমার নাম সুমন্ত সাহা, সমাজসেবী একজন। কি বলবেন? অসংখ্য ধন্যবাদ। সত্যি অসাধারণ একটি চিন্তা ভাবনা, আর এই চিন্তা ভাবনা বন্ধুরা আজকের দিনে দাঁড়িয়ে এই যুব দিবসে দাঁড়িয়ে এর থেকে বড় চিন্তা ভাবনা বা এর থেকে ভালো